র‍্যাগ ডে নামটা শুনলেই এক অদ্ভুত আনন্দ আর কষ্ট একসাথে এসে ভিড় করে। সেদিন ছিল আমার র‍্যাগ ডে, তাই সকাল ৮টার বাস ধরার জন্য আমি পৌঁছে যাই সংসদ ভবনের সামনে, মানে মানিক মিয়াতে। মেঘনায় মনে হয় এটাই আমার লাস্ট ট্রিপ হতে যাচ্ছে, কারণ পরীক্ষার সময় হয়তো আর বাসে যাওয়া হবে না। আমি যেই দিনে লেট করতাম সেদিনই অর্পণকে ফোন দিয়ে বলতাম বাসটা ৫টা মিনিট রাখ। আর যখন বাসায় ব্যাক করতাম, মাঝে মধ্যে সন্ধ্যার বাসে ব্যাক করতাম, তখন সবাই মিলে এত জোরে গান করতো, সেটার আনন্দই আলাদা। ক্লাসে ঢুকতেই দেখি এখনও কাজ চলছে, আর ক্লাসে তেমন কেউ আসেও নি। আর এদিকে কাজ শেষ করতে হবে ১টার আগে, তাই সবাই মিলে কোমর বেঁধে নেমে পড়লাম। কুবে বুঝিয়ে দিচ্ছিল কীভাবে কী করলে ভালো হয়। এদিকে রাইসা, প্রমি ওরা আবার সেলফি বুথ ঠিক করার ট্রাই করছিল। আমাদের হাতে প্রচুর কাজ ছিল, তাই আমরা চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করে ফেলার। আমি আমার কাজগুলো শেষ করে চলে যাই বি সেকশনে। সেখানে গিয়ে দেখি ওরাও ক্লাস সাজানোর শুরু করেছে মাত্র। ওদের সাথে টুকটাক কথা বলে আবার নিজের ক্লাসে ব্যাক করে বসে পড়ি সাইনিং আউট লেখাটা কমপ্লিট করতে। আমাদের সবার প্ল্যান ছিল সাইনিং আউট বোর্ডের মধ্যে নিজেদের হাতের ছাপ দেওয়ার। তখন 10টার মতো বাজে আর সময় আসতে শুরু করেছে। বি সেকশনে সাউন্ড বক্স তখন চলে এসেছে, ওরা গান বাজাচ্ছিল, কিন্তু আমি লিরিক্স পারি না। গায়ত্রী, আমি আজকে থেকে আশা করব তুমি তোমার জীবনের সকল প্রবলেম সলভ করে ফেলো আর জিমেল আইডিটা খোলা শিখো, ঠিক আছে? তাসফিয়া, তুই যে বইগুলো শিখতেছিস তোর কষ্ট লাগছে না? কষ্ট লাগবে কেন? ও তো এটা তো বাদ বই। কষ্ট লাগ। তাসফিয়া খুব মজার সহকারে বইয়ের পেজগুলো ছিঁড়ছিল। এরপর আমি চলে আসি সি সেকশনে। দেখলাম ওরাও ফুল স্পিডে কাজ করে যাচ্ছে। এর আগে ভার্সিটিতে বহু অনুষ্ঠান হয়েছে, সবাই ডেকোরেশনের কাজে সাহায্য করেছি, কিন্তু এই প্রথমবার আমি ডেকোরেশনের কাজে সাহায্য করতে এসেছি। এখানে ছেলেগুলা সব বসে আছে আর মেয়েগুলা সব কাজ করতেছে। কই কাজ করছো? সব মেয়েরা কাজ করতেছে। তাসফিয়া যে পেজগুলো ছিঁড়ছিল সেটা দিয়েই এই ওয়ালটা ডেকোরেশন করেছে। কাজ শেষ করে আফজা সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিল। সত্যি বলতে আমার খুব ইচ্ছে ছিল লাস্ট দিন ওর কাছ থেকে মেহেদি দেওয়ার। আর এইদিকে রাইসার বহুদিনের প্ল্যান করা সেই জাব উই মিট ফটো বুথের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে সাউন্ড বক্সও চলে এসেছে। আর এইদিকে আমরাও প্রায় রেডি প্রোগ্রামের জন্য। প্রায় 2টার সময় হেড স্যার সহ ডিপার্টমেন্টের অন্যান্য স্যাররা এসে কেক কাটার মাধ্যমে প্রোগ্রাম শুরু করে। এই সেকশনের পক্ষ থেকে আপনাদেরকে হোল হার্টলি ওয়েলকাম। তো আমরা কেক কাটা সেরেমনি শুরু করার পূর্বে চাচ্ছিলাম যে আপনারা আমাদের উদ্দেশ্যে কিছু বলেন, কিন্তু এখানে একটা টুইস্ট দেখেছি আমরা যে সচরাচর তো আপনারা আমাদের ভাইবা নেন, কিন্তু এবার আপনারা একটা করে চিরকুট তুলবেন, আপনাদের যেটা করবে সেটা ব্যাপারে আমাদেরকে ব্রিফ দেন। স্যার আপনাকে প্রতিটা স্যার ইন্ডিভিজুয়ালি তাদের বক্তব্য শেয়ার করেন চিরকুটে যে টপিক পড়েছিল সেটার উপরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি এখন বক্তব্য শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। ওয়ান ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস আসনুল্লাহ এক্সপেরিয়েন্স। এটার সাথে তোমরা একমত? বাগাস ভরা তারা। স্যারের কথাটা অনেক সত্যি, তাই ভিডিওতে রেখে দিলাম। সবাই খুব সত্যি কথা বলেছে, খুব সুন্দর কথা বলেছে, তবু এটা যেহেতু বাস্তব লাইফের সাথে মিলে যাচ্ছে তাই রেখে দিলাম। এদিকে আমরা মেয়েরা যেহেতু সবাই সেম কালারের ড্রেস পরেছি, তাই একসাথে ছবি তুলে নিচ্ছিলাম। আফজা সবাইকে সেম কালারের মেহেদি দিয়ে দিয়েছিল, আর আমাদের শামিমা আমাদের সবাইকে একটা করে নোটসহ চুড়ি গিফট করেছিল। নোটগুলো পড়ে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তখন প্রায় বিকেল 4টা বাজে। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই মোটামুটি নর্মাল ছিলাম, কিন্তু যখন এই চিরকুটটা পড়ি তখন মনে হচ্ছিল আসলে আমাদের ভার্সিটি লাইফ শেষ হয়ে যাচ্ছে। এরপর আমাদের দেয়া হয় একটি করে ব্যাগ, যার মধ্যে ছিল র‍্যাগ ডের টি শার্ট, একটি করে কার্ড আর 2টা মার্কার। আমি খুব ট্রাই করছিলাম এই কার্ডটা ওপেন করে ভেতরে কী আছে সেটা পড়ার জন্য, কিন্তু কোনোভাবেই যেন কার্ডটা খুলতে পারছিলাম না।
তাই বিরক্ত হয়ে কার্ডটা রেখে বাকি জিনিসগুলো দেখতে থাকি। সাথে ছিল নেম প্লেট আর লেখালেখির জন্য সাদা টি শার্ট। আমার ওরিয়েন্টেশনের দিনের কথা আমার এখনও মনে আছে। সেদিন আমি বেস থেকে লেট করে বেরিয়েছিলাম, তাই সিএনজি নিয়ে ডিরেক্ট ভার্সিটিতে চলে আসি। কীভাবে যে 4টা বছর পার করে ফেললাম বুঝতেই পারলাম না। যাই হোক, নেক্সট পার্টে থাকছে আরও ধামাকা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।